হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা রেস্টুরেন্টে স্টাফ যারা আছি সবাই খাওয়ার জন্য একটা তরকারি রান্না করব। তো দেখেন আপনারা আমি কিভাবে তরকারিটা রান্না করি। প্রথমে আমি আজকে তেলাপিয়া মাছ রান্না করব ফুলকপি দিয়ে। তো মাছটাকে হলুদ, লবণ, তারপরে একটু গুঁড়ো মরিচ দিয়ে মাখাই লইছি। আর এখানে হচ্ছে আমি কড়াইটা ভালো করে হিট করে নিতেছি। এখন আমি একটু তেল দিয়ে দিছি। তেলটা ভালো মতো গরম হলে তারপরে মাছটা দিয়ে দিতে হবে, না হলে কিন্তু মাছ ভেঙে যাবে, ঠিক আছে? তো আমি তেলটা এখান দিয়ে ভালো করে হিট করে নিতেছি। এখন তেলটা হিট হয়ে গেলে আমি মাছটা দিয়ে দেব। এখানে আমি তেল দিয়ে দিছি কিছু পরিমাণ। তেলটা ভালো করে হিট হইলে আমি মাছটা দিয়ে দিব। আর আজকে আমি তরকারিটা রান্না করব পেঁয়াজ, আদা, রসুন, তারপরে এগুলা ছাড়া আর কি, শুধু 2 টুকরো দারচিনি দিয়ে তরকারি রান্না করব। তো দেখেন 2 টুকরো দারচিনি দিয়ে কিভাবে তরকারি রান্না করা যায়। এখন আমি মাছগুলা তেলে দিয়ে দিছি। এগুলা হালকা হিটে ভাজতে হবে। ভাজা হয়ে গেলে তারপরে আমি রান্না শুরু করব আর কি। এখন আমি সবগুলো মাছ দিয়ে দিছি। এখানে ভাজি হচ্ছে। আমরা যারা কাজ করি রেস্টুরেন্টে তারা অনেক দিন হয়েছে পেঁয়াজ, আদা, রসুন দিয়ে মনে করেন যে খাচ্ছি তরকারি, বিভিন্ন তরকারি। তো আজকে ভাবলাম একটু ভিন্ন রেসিপি করব, দেখি কেমন হয়। এখন আমি মাছগুলা তুলে নিচ্ছি। এগুলা ভাজা কমপ্লিট হয়ে গেছে আমার। মাছগুলা সবগুলা তুলে নিচ্ছি। দেখেন 2 টুকরো দারচিনি আগে তেলে একটু ভেজে নিতে হবে। এই যখন এটা থেকে একটা ফ্লেভার আসবে তখন হচ্ছে আমার আলু, ফুলকপি এগুলা দিয়ে ওগুলা কিছুক্ষণ ভাজবো। তো আমি এখন দারচিনি 2 টুকরো আগে তেলে একটু ভাজি করে নিতেছি। এটা যখন একটু ফ্লেভার আসবে, ভাজার একটা ফ্লেভার আছে, আমার দারচিনি ফ্লেভার চলে আসছে। এখন আমি ফুলকপি, আলু এগুলো আগে থেকেই কেটে ভালো করে ধুয়ে নিয়ে রেখে দিছি। এখন আমি এগুলা দিয়ে দিব। তো এগুলা দেওয়ার আগে আগুনের হিটটা একটু কমা নিতে হবে, না হলে এগুলা দেওয়ার সময় আগুন উপরে উঠে যায়, ঠিক আছে? সবাই একটু সাবধান থাকবেন এরকম সময়ে। তো আমি সবগুলা ফুলকপি, আলু এখন দিয়ে দিচ্ছি তেলে। এরপরে একটু লবণ দিয়ে আমি কিছুক্ষণ এগুলা ভাজবো। তারপরে দেখেন কীভাবে কী করি। আপনারা আশা করি তরকারি খারাপ হবে না। দেখি বাকিটা কি হয়। তো এগুলা আস্তে আস্তে করে নিয়ে দিতে হবে, লাড়তে লাড়তে ভাজা হবে আর কি। এখন আমি কিছু কাঁচা মরিচ দিয়ে দিব এটার সাথে। দেখেন আমি কোনো আদা, রসুন বা কোনো পেঁয়াজ কুচি কিছুই ব্যবহার করি নাই এই তরকারির সাথে, ঠিক আছে? আপনারাও চাইলে বাসায় এভাবে তরকারি রান্না করতে পারেন, আশা করি খারাপ হবে না। এখন আমি হচ্ছে লবণ দিয়ে দিচ্ছি। আমার পুরো তরকারিতে যে পরিমাণ লবণ লাগবে আমি ওই পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে ভালো করে মিক্স করে তারপরে ভাজতে হবে, ঠিক আছে? এখন আমি হচ্ছে রাঁধুনি হলুদের গুঁড়া দিয়ে দিতেছি তরকারিতে। হলুদের গুঁড়া দিতে হবে পরিমাণ মতো, বেশি দিলে কিন্তু আবার বেশি ভালো লাগবে না। পরিমাণ মতো হলুদের গুঁড়া দিতে হবে। আর একটু আমি এখানে গুঁড়া মরিচ দিয়ে দিতেছি। অবশ্যই আগে আপনারা লবণ দিয়ে অল্প কিছুক্ষণ ভাজতে হবে। তার কিছুক্ষণ পরে হলুদ, তারপরে গুঁড়া মরিচ দিয়ে ভাজতে হবে। এখন আমি এটার সাথে একটু জিরা গুঁড়ো দিয়ে দিব, কারণ এই তরকারির সাথে জিরা গুঁড়োটা মাস্ট লাগবে। জিরা গুঁড়োটা দিলে একটা ভালো ফ্লেভার আসে তরকারি থেকে, টেস্ট একটু ভালো হয়। তো আমি লবণ, হলুদ, মরিচ, জিরা গুঁড়ো
মূলত এই 4টা মশলা দিয়ে রান্না করতেছি। এখন একটু ভালো করে ভাজতে হবে। যখন দেখবো আমার মশলাটা কড়াইতে লাগে যাইতেছে, তখন আমি এটাতে পানি দিয়ে দিব আর কি। তো আমার ভাজতে ভাজতে আমার কিছুটা লেগে যাচ্ছে, এখন আমি পানি দিয়ে দিতেছি। পানি দিয়ে একটু ভালো করে লেড়ে দিতে হবে। দেখেন আমি সবগুলা সাইডে ভালো করে লাগা দিয়ে দিতে হবে। এখন আমার আগে থেকে যে মাছগুলা ভেজে রেখে দিছি ওগুলা আমি তরকারিতে দিয়ে দেব। এগুলা ভালো করে ভাজছি, আশা করি এগুলা ভাঙবে না। মাছটা এরকম সময় দিয়ে দিলে তরকারিতে হচ্ছে আপনার ভালো একটা ফ্লেভার আসে আর টেস্ট বেড়ে যায়। তো এখন আমি সবগুলা মাছ দিয়ে দিছি, দিয়ে আগুনের হিটটা মিডিয়াম করে রাখছি আর কি। তো কিছুক্ষণ রান্না করার পরে আমি কয়েকটা টমেটো স্লাইস দিয়ে দিচ্ছি। এটা একটু মোটা করে কাটছি, কারণ এরকম টমেটো খেতে আমাদের খুব ভালো লাগে। কয়েকটা তরকারিটা নামানোর 5 মিনিট আগে টমেটোটা দিতে হবে। আর হচ্ছে এরকম তরকারি অনেক সময় পাতলা হয়, তো আমি হচ্ছে কিছু আলু হচ্ছে তুলে নিয়ে এভাবে ভর্তার মতো করে দিচ্ছি, তাহলে ঝোলটা অনেক ঘন হয়। তো এগুলা ঝোলের সাথে মিক্স করে দেব, তাহলে তরকারির গ্রেভিটা একটু ঘন হবে, বেশি পাতলা হবে না। গ্রেভিটা একটু ঘন হলে তরকারিটা একটু ভালো লাগে বেশি। দেখেন এটা হচ্ছে একটা নিনজা টেকনিক, অনেকে কিন্তু এটা জানে না, শিখে রাখুন, যদি অনেকের কাজে লাগতে পারে। আমাদের বাজারে অনেক সময় পেঁয়াজ আদা রসুনের দাম বেড়ে যায়, তো ওই সময় আমরা এই রেসিপি দিয়ে তরকারি খেলে আশা করি খরচটাও বাঁচবে আর স্বাদেও তেমন একটা কমতি হবে না। এই তরকারির রেসিপিটা আপনারা নিজে একবার ট্রাই করে দেখুন, যদি ভালো না লাগে তাহলে দেখবেন, আশা করি সবার কাছে ভালো লাগবে। তো এই মুহূর্তে কিছুক্ষণ পরে দেখতেছি আমার রান্না হয়ে আসছে, ঝোলটা একটু কমে আসছে। এখন আমি ধনিয়া পাতা কুচি দিয়ে তরকারিটা নামিয়ে নিব আর কি। আর আজকে খিদেও লাগছে অনেক বেশি, তরকারিটা নামানোর সাথে সাথে আজকে খাবো, আর দেখি কেমন লাগে আপনাদের সাথে শেয়ার করব। এখন এই মুহূর্তে তরকারিটা প্রায় শেষ পর্যায়ে রান্না হচ্ছে। এখন আমি আগুনের হিটটা কমাই দিছি। এখন আমাদের সাথে আরেকজনকে বলতেছি যে ভাত করতে আর কি, দেখি সে ভাত নিবে। দেখেন তরকারি গ্রেভিটা কি ঘন হয়েছে আর টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে। ধনিয়া পাতা দিয়ে আর একটু রাখতে হবে, না হলে ধনিয়া পাতা কাঁচা ফ্লেভার আসবে। আমি ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণ রাখছি। তো এখানে আমাদের হচ্ছে ভাতটা থালাতে নিতেছি। আমরা 3-4 জনে ভাত খাবো এখন আপাতত, তো সবাইকে আমি তরকারি ভাগ করে দিতেছি। দেখেন একজনের ভাগে কতটুকু তরকারি পায়। 2 টুকরো টমেটো, একটু ফুলকপি, একটু ঝোল, একটু আলু সবাইকে দিয়ে দিচ্ছি। দেখি কেমন হয়। আজকে আপনাদের সাথে রান্নার ভিডিওটা করলাম অনেক দিন পরে। আমার এক বড় ভাই, ওনাকে একটা মাছের মাথা দিয়ে দিলাম, উনি আবার মাছের মাথা ভালো পছন্দ করে। দেখি সবাইকে ঝোল টোল দিয়ে দিতেছি। আমি হচ্ছে নতুন ভিডিও করতেছি, অনেক ভুলভ্রান্তি হতে পারে, আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন যদি ভুল ত্রুটি হয়ে থাকে। নিজে রান্না করে নিজের তরকারি প্রশংসা নিজে করব না আসলে, তবে আমার কাছে খেতাম না বললে তো আপনারা কিছুই বিশ্বাস করবেন না। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্টস শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য।